হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের প্রতিদিন। আজকে দুপুরবেলাতে বানানো হয়েছে ডাল, পাতলা করে মসুরের ডাল টমেটো দিয়ে বেশি করে রসুন আর শুকনো লঙ্কা ছকা দেওয়া হয়েছে। যা যা সবজি ছিল ফ্রিজের ভেতরে, বেগুন, আলু, কুমড়ো, তারপর ছিল পটল, বরবটি, একটুখানি গাজর দিয়ে একটা মিক্স তরকারির মতন করেছি। এইখানে কিন্তু কোন রকমের কোনো পেঁয়াজ রসুন আদা কিচ্ছু ইউজ করিনি, শুধু একটুখানি জিরে পাউডার, হলুদ আর একটু চিনি আর তেজপাতা শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন দিয়ে। এই তরকারিটা নিরামিষ তরকারি একদম। চিকেন অল্প একটুখানি ছিল ফ্রিজে, সেটাকে ভাজা হয়েছে। এটাকে একটু গোলকি পাউডার দিয়ে আর আদা রসুনের পেস্ট দিয়ে আর সাদা তেল দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। মোটা মোটা করে পেঁয়াজ কেটেছিলাম আর ক্যাপসিকাম আর কারি পাতা, এগুলো আগে থেকে রাখা ছিল। তেলটা যখন গরম হয়ে গেছে তখন একটুখানি তেলের মধ্যে কয়েকটা কুচনো পেঁয়াজ আর মানে ওই মোটা করে রাখা যে পেঁয়াজগুলো আছে সেটা আর কারি পাতা দিয়ে ফোড়নে দিয়েছি। আর যে মেরিনেট করে রাখা ছিল চিকেনটা সেটাকে অ্যাড করে দিয়েছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে ওর সাথে অ্যাড করেছি হলুদ, নুন, জিরে পাউডার। ধনে পাউডার কিন্তু এখানে আমি দিইনি, জিরে পাউডার বেশি করে দিয়েছি। না ধনে পাউডার, হ্যাঁ ধনে পাউডার আমি এখানে দিইনি। একটুখানি দিয়েছিলাম চিকেন মশলা পাউডার আর বেশি করে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, একটুখানি গরম মশলা দিয়েছি। তারপরে বেশ কিছুক্ষণ ওটাকে ঢাকা দিয়ে আস্তে করে কষিয়ে কষিয়ে রান্না করেছি। যে সময় দেখা যাবে যে কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেছে, তেলটা আস্তে আস্তে ছাড়তে শুরু করবে, সেই সময় কেটে রাখা ক্যাপসিকামটা, বাকি পেঁয়াজটা আর কারি পাতাগুলো অ্যাড করে দিয়ে বেশ কিছুক্ষণ মানে কষিয়ে রান্না করে নিলে এরকম চিকেন রেডি হয়ে যাবে। অনেক দিন ধরে যদি মশলা চিকেন খেতে খেতে একঘেয়ে লাগে, এরকমভাবে ভাত ফ্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। একটা আলাদা রকমের ফ্লেভার আসে, আলাদা রকমের টেস্টও আসে। আর আমাদের চিকমাকটা মাছ রান্না করা আছে। এই হবে দুপুরের খাওয়া দাওয়া। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাইকে বাই।